ওয়ালাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলুন রান্নাঘরে গিয়ে দেখি যেমন রান্নার জন্য কি কি প্রস্তুতি নিচ্ছে। চলুন। তো আমার আম্মুরা শাক বাছতেছে। সকালে এগুলি তুলে আনা হয়েছে। সকালে এগুলি আমার শাশুড়ি হাঁটতে গেছে, ওখান থেকে তুলে আনছে। দেখেন, এগুলি সজনে পাতা বলে। সজনে পাতা না, এটা কি পাতা? আলু পাতা। না না, কেলা কচু পাতা, কেলা কচু পাতা এটা। ওইটা ওইটা দেখাও। সজনা পাতা নিয়ে আসছে। এগুলি নাকি ডায়াবেটিসের জন্য অনেক ভালো। এগুলি ব্লেন্ডার করে জুস করে খাওয়া হবে আর কি। এই যেগুলি পুঁই শাক, এগুলি জমিন থেকে। এখন শাকটা কুটে নিয়ে আমরা কুটে রান্না করা দেখাবো আপনাদেরকে। কুটে নিই, অনেক কিছুটা কুটে রাখছে, আর ওগুলা কুটতে হবে। তো এই যে আমার আম্মু শাক রান্না করার জন্য পাতিলাটা বসিয়ে দিয়েছিল। পাতিলাটা ভালোভাবে গরম হওয়ার পর আম্মু তেল ঢেলে দিয়েছিল। তো এখন আম্মু এগুলোর ভিতরে দিয়ে দিচ্ছে হলো যে রসুন। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। দিয়ে দিচ্ছি। এখানে হালকা একটু করে পেঁয়াজ রয়ে গিয়েছিল, এগুলো আম্মু এখন দিয়ে দিবে। তো এখন আম্মু এগুলোকে নাড়িয়ে চাড়িয়ে নিবে। তো এখন আম্মু এগুলোর ভিতরে দিয়ে দিবে হলো যে চিংড়ি মাছ। আমাদের এখানে হালদা নদী আছে, আমার আব্বু ওখান থেকে এনেছিল এবং অফ ক্যামেরায় আম্মু চিংড়ি মাছগুলোকে বেছে নিয়েছিল। তো এখন আম্মু এগুলোকে নাড়িয়ে চাড়িয়ে নিবে। চিংড়ি মাছগুলোকে একটু ভাজা ভাজা করবে, হালকা একটু লাল লাল করবে। তো এখন আমি কিছুক্ষণ পর ফিরে আসলাম, এগুলো হালকা হালকা ভেজে নিয়েছে আম্মু, লাল লাল করে নিছে হালকা হালকা। তো এখন আম্মু এখানের মধ্যে দিয়ে দিবে হলো যে মরিচের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়েছে আম্মু, এবার নাড়াচাড়া করে নিচ্ছে। এখন আম্মু দিবে হলো যে এখানে হলুদের গুঁড়া। এখন একটু পানি দিয়ে দিচ্ছে। তো আম্মু এখন এগুলোর ভিতরে দিয়ে দিবে হলো যে পরিমাণ মতো লবণ। এই দেখুন পরিমাণ মতো আম্মু লবণ দিয়ে দিয়েছে। তো আম্মু এখন মশলাগুলোকে কিছুক্ষণ কষাবে। তো আপনাদের সাথে ফিরে আসছি কষানোর পরে। তো দেখুন আম্মু এখন এগুলা ভালোভাবে কষিয়ে নিয়েছে। তো আম্মু এখন এগুলোর ভিতরে দিয়ে দিবে হলো যে শাক। শাকের সাথে আম্মু বেগুন আর মিষ্টি কুমড়াও দিচ্ছে। বাই দ্য ওয়ে, বেগুনগুলো হলো যে আমাদের গাছের, আর মিষ্টি কুমড়া আব্বু কিনে এনেছে। দেখুন বেগুনগুলো মাশাআল্লাহ কি সুন্দর। আসলে শাকের পরিমাণ অল্প, তো এর জন্য আম্মু এখানের সাথে বেগুন আর মিষ্টি কুমড়াও দিয়েছে, এবং বেগুন আর মিষ্টি কুমড়ার ফলে এগুলোর স্বাদ খেতে আরও 2 গুণ বেড়ে গিয়েছিল। এখন আম্মু সব শাক এখানে দিয়ে দিচ্ছে। তো আপনাদের সাথে দেখা হবে একবারে শাকের ফাইনাল লুকের সময়। ফাইনাল লুক দেখতেই পারতেছেন। চিংড়ি মাছ, মিষ্টি কুমড়া শাক, এখানে 2-3 পদের শাক আছে। কেলা কচু পাতা, তারপরে আবার পালং শাক না পুঁই শাক, এগুলো আছে। তো আম্মু এখানে বানিয়ে নিচ্ছে রুটি সন্ধ্যা নাস্তার জন্য। তো আম্মু এখানে আগে কাই বানিয়ে নিয়েছিল, এখন এই কায়ের উপরে আম্মু হালকা একটু করে আটা ছিটিয়ে দিচ্ছে যেন কাইটি লেগে না যায়। তো এখন আম্মু এগুলাকে ভালোভাবে বেলে নিবে। আমার আম্মু রুটিগুলো মাশাআল্লাহ পারফেক্ট হয়, গোল আকৃতির, কিন্তু আমি বানাইতে গেলে পারফেক্টও হয় না, গোলও হয় না। তো আমার আম্মুরগুলো দেখুন মাশাআল্লাহ কি সুন্দর। আম্মু আগেও একটা বানিয়ে রেখেছে ওই তো পাশে প্লেটে। তো এই দেখুন আম্মু এইভাবে কতগুলো রুটি বানিয়েছে।
তা আম্মু চুলাতে একটি তাওয়া বসিয়ে দিয়েছিল। এটা ভালোভাবে গরম হওয়ার পরে আম্মু এখানে রুটিটা দিয়ে দিচ্ছে। আম্মু রুটিটাকে সেকে নিবে। তো এটাকে আম্মু কিছুক্ষণ এভাবে রেখে দিয়েছে। এখন আম্মু রুটিটাকে ফ্লিপ করবে। দেখুন ওখান দিয়ে হালকা হালকা করে ফুলা ফুলা দেখা যাচ্ছে। দেখুন আম্মু এই পাশটাকেও কিছুক্ষণ রেখে দেওয়ার পর আবার ফ্লিপ করছে। দেখুন আম্মু রুটিটা হালকা হালকা করে ফুলতেছে। আম্মু এটাতে আস্তে আস্তে করে জাতা দিচ্ছে ফুলার জায়গায়, যেন রুটিটা পারফেক্ট হয়, খেতে সব জায়গা দিয়ে সিদ্ধ হয়। আম্মু এটাকে আবার ফ্লিপ করে নিল। এরকম করে আম্মু আরও কয়েকবার ফ্লিপ করবে। দেখুন আস্তে আস্তে অনেক ফুলে যাচ্ছে। মাশাআল্লাহ দেখুন কি সুন্দরভাবে ফুলে গেল। এখন আম্মু এটাকে আবার ফ্লিপ করে নিবে। তো দেখুন এটাকে আম্মু এখন হালকা হালকা করে, বেশি জোরে না, আস্তে আস্তে করে যাচ্ছে। তা আম্মু এখন রুটিটাকে নিয়ে ঝুড়িতে রেখে দিবে। তো দেখুন মাশাআল্লাহ রুটিটা কি সুন্দর লাগতেছে। আম্মু এরকম করে আরও অনেকগুলো রুটি বানিয়েছিল। দেখুন আরেকটা তাওয়াতে আছে। তো আম্মু এখন রাতের খাবারের জন্য রান্না করবে হলো যে কেচকি মাছ। তো এর জন্য আম্মু পেঁয়াজ কেটে নিয়েছে। পেঁয়াজ মরিচ সব কিছু মাখিয়ে এটা রান্না করবে। দেখুন তো আম্মু এখানে মরিচ দিয়ে দিল, সামান্য একটু আদা বাটা, আদা আর রসুন একসাথে এখানে। একটু মরিচের গুঁড়া, যেহেতু কাঁচামরিচ অনেকগুলি দেওয়া হয়েছে। একটু হলুদের গুঁড়া, একটু লবণ। কি আলু কুচি করে রাখছি, দেশি আলু, এটা আমি দিয়ে দিলাম। এতেগুলো আমি মাখিয়ে নিলাম। এটাকে ভালো করে মাখবো। এটা ছোট দেশি আলু আর কি। এই তো মাছটাকেও দিয়ে দিলাম আমি। এটা আমি ভালো করে ধুয়ে রাখছি লবণ দিয়ে। মাছের থেকে আলু একটু বেশি দেওয়া হয়েছে, কারণ আমার এটা এভাবে ভালো লাগে। একটু পানি দিয়ে দিব। এতে একটু পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। টমেটো দেওয়া যাবে মনে হয়। এই তো তেল দিয়ে দিচ্ছি। আর একটু দিব। আচ্ছা এবার এটা রান্নার পরে আমি আসতেছি। এই তো ভাত নিয়ে নিলাম।
যে দেশি আলু দিয়ে, ছোট লাল আলু দিয়ে কাসকি মাছ রান্না করছি যে ওইটা। আলহামদুলিল্লাহ অনেক স্বাদ হয়েছে। ছোট আলু দিয়ে রান্না করছি এটা। দেখেন আমরা এখন একটু বাইরে যাচ্ছি, আমি স্কুল থেকে চলে আসছি, তো আমরা ভাবলাম এখন একটু বাইরে যাই। তো চলেন, আমি জুতা পরে নি। আমরা এখন একটু বাইরে হাঁটবো, খাওয়া দাওয়া করছি মাত্র। আসলে আমাদের এখানে অনেকগুলো গাছ, তো ধরেন এখন কিছুক্ষণ আগে ঝাড়ু দিছি, তো এখনো হালকা হালকা বা পাতা চলে আসছে। এখানে মতো গাছের অভাব নেই। চলো দেখেন মেহেদি গাছ, এটা আমাদের মেহেদি গাছ। এটা আমাদের মেহেদি গাছ, অনেকগুলি গাছ লাগানো আছে এখানে। দেখেন। আর এটা দেখেন, এটা কে কে চিনবেন? ছোট ছোট বেগুন। এটা হচ্ছে ছোট বেগুন, এগুলি ভর্তা করে খায় আর কি, চাটনি বলে। চাটনি করে খাইলে অনেক মজা। এগুলি ছেঁচে সিদ্ধ করে, দেখো বেগুনগুলি দেখো, কাছে থেকে দেখো। দেখেন পুরা গাছের মধ্যে আল্লাহর রহমতে মাশাআল্লাহ বেগুন হয়েছে, মানে ফুলও হচ্ছে। তো এখানে ফুল হচ্ছে, এই তো ফুল। এই গাছের আমগুলি খুব বড় বড় হয়, দেখেন অনেক বড় হয়, কিন্তু এগুলি পাকলে আর খাওয়া যায় না। দেখেন এখানে কলা গাছ, আরেকটা বেগুন গাছ, লেবু গাছ। এর পাশে আছে পেয়ারা গাছ। এই যে দেখেন বেগুনগুলি, দেখছেন? এগুলির একদিন আপনাদেরকে আমি ভর্তা করে দেখাবো। এগুলি আমাদের গ্যাসের লাইনের, এইটা আমাদের গ্যাসের লাইনের ইয়ে আর কি। তো এটা কামরাঙা গাছ, এটা আমার জালের। এটা দেখা, কলাটা দেখা, মাশাআল্লাহ অনেক বড়।
শুনুন, চলুন কাঁঠাল দেখি। এটা হলো যে অন্য একটা গাছে, এই গাছে একটু অল্প কাঁঠাল ধরে। এটাতে আগে অনেক কাঁঠাল ধরতো, এই গাছের কাঁঠালটা আমার পছন্দ, অনেক ফেভারিট। এটা নরম কাঁঠাল, তো নরম কাঁঠালটা আমার খুব পছন্দ। আর যেটা ওই গাছে অনেকগুলো ধরে সেটাতে নরমও হয় আবার শক্তও হয়। আর এটা হলো যে সেই বেগুন গাছ, দেখুন একটা ধরছেও। এই যে ফুল গাছ, কতগুলো ফুল নিচে পড়া, কতগুলো মাশাআল্লাহ ধরানো। চলো দেখেন এখন পাতাগুলো কি সুন্দর, দেখুন ফুটছে। অনেকদিন আমি প্রথম দেখলাম এই গাছে ফুল, মাশাআল্লাহ কি সুন্দর। উপরে আরো আছে। তো চলেন ঘরে ফিরে যাই। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।